কুষ্টিয়া ইসলামিয়া কলেজে তুঘল কি কাণ্ড। হঠাৎ কলেজে গিয়ে অধ্যক্ষের চেয়ারে বসে পড়েন বরখাস্তকৃত উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন। রীতিমতো ভাইরাল তাকে টেনে সরানোর ভিডিও। কর্তৃপক্ষের দাবি, যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকায় সাবিনাকে বরখাস্ত করা হয়। তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। 40% বেশি গ্লো, বিশ্বে 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ঘটনাটি গত 14 আগস্ট কুষ্টিয়া ইসলামিয়া কলেজের। হঠাৎ অধ্যক্ষের কক্ষে হাজির বরখাস্তকৃত উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন। বসে পড়েন অধ্যক্ষের চেয়ারেও। তাকে সরানোর চেষ্টা করেন শিক্ষক টিপু সুলতান সহ কর্মচারীরা। দেখা দেয় হট্টগোল। 2011 সালে উপাধ্যক্ষ পদে নিয়োগ পান সাবিনা ইয়াসমিন। 2014 সালে কাম্যযোগ্যতা ও অভিজ্ঞতা না থাকার অভিযোগে তাকে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। আদালতে দ্বারস্থ হন সাবিনা। এখনও চলমান সেই মামলা। ডিসি স্যার একটা অর্ডার দিয়ে দিল যে হাইকোর্টের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। কলেজে একটা চিঠি পাঠিয়ে দেওয়া হলো এবং আমাকে একটা চিঠি দেওয়া হলো। আমি ওই চিঠিটা নিয়ে এবং আগের ওই চিঠিগুলো সহ আমি কলেজে গেলাম এবং আমার একটা যোগদানপত্রও দিলাম। যার পরে তারা যথারীতি আমার সাথে যে আচরণটা করলো সেটা তো মনে হয় আপনারা ভিডিওটা দেখছেন। আমি গভর্নিং বডি মানি না, কাউকে মানি না, আমি সর্বা। তখন তারা সংক্ষুব্ধ হয়ে তাকে বারবার অনুরোধ করলো। আমি অনুরোধ করলাম, আপনি ওঠেন, আপনি ছাড়েন চেয়ার। আমি যদি তার হাত ধরিয়ে না উঠাতাম আমার মনে হয় যে আরো অঘটন ঘটত, এবং আমি কিন্তু সম্মানের সাথেই তাকে উঠাইছি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল ইসলাম তিনি জানালেন, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করছেন। বহিষ্কৃত সাবিনা ইয়াসমিনের স্বামী এটিএম রুহুল আজম কলেজের সভাপতি সেজে সমস্ত নিয়োগ, সমস্ত অ্যাকাউন্টের উনি লেনদেন করেছেন এবং তার প্রমাণ হলো যে ব্যাংকের এইটা। গভর্নিং বডির সদস্যরা বলছেন, সাবিনা ইয়াসমিনের মামলার তদন্ত শেষ হয়নি। স্বপদে ফিরতে রয়েছে আরও প্রক্রিয়াও। মামলা পেন্ডিং থাকে, সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে তো আর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের কাছে নেই। এখন আমি জানি না যে উনি যে চিঠিটা আপনারা বলছেন, এই চিঠিটার আমার জানা নাই, কলেজ কর্তৃপক্ষ জানেন কিনা আমি জানি না। 1968 সালে প্রতিষ্ঠিত হয় ইসলামিয়া কলেজ। শিক্ষক কর্মচারী আছেন 126 জন। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।